যেই পুরুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে 5টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন যে বিপদ মুসিবত সবসময় গজব হয়ে আসে না, কারণ কখনো কখনো বিপদ মুসিবত আল্লাহ তাআলা দেন মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য, বান্দাকে পরীক্ষা করার জন্য। বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ তাআলা দিয়ে রাখেন, কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কষ্টের মধ্যে দেন, বিপদে তাকে ফেলেন। এটাই হচ্ছে দুনিয়ার মানুষদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে পার্থক্য। কারণ দুনিয়ার মানুষ যদি কাউকে ভালোবাসে, সে চায় যে আমার ভালোবাসার মানুষ যেন আমার থেকে কোনো কষ্ট না পায়, আমার ভালোবাসার মানুষ যেন আমার থেকে কোনো দুঃখ না পায়। সে সবসময় সতর্ক থাকে যে তার ভালোবাসার মানুষ কখনোই যেন তা থেকে কোনো কষ্ট না পায়। কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে সবসময় বিপদ মুসিবতের মধ্যে দিয়ে রাখেন। এটা কেন করেন? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য তাকে বিপদ মুসিবত দেন, দুনিয়াতে সে যে অন্যায় করেছে, অবিচার করেছে, সে যে ছোট ছোট গুনাহ করেছে, আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে তার গুনাহগুলোকে মোচন করে দেন, যেন কাল কিয়ামতের ময়দানে সেই বান্দা রবের সামনে নিষ্পাপ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য সবসময় বিপদ মুসিবত আসলে হতাশ হওয়া যাবে না। বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ তাআলা বান্দার ধৈর্য পরীক্ষা করার জন্য দিয়ে রাখেন। এই জন্য আপনার যখনই বিপদ আসবে আপনি হতাশ না হয়ে বেশি বেশি রবের শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি আল্লাহর স্মরণ করবেন, তাহলে আল্লাহ তাআলা এই বিপদ মুসিবত দিয়ে রাখেন। প্রিয় ভাইরা, বলতেছিলাম যে 5টি বিপদ, যেই পুরুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে 5টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াথ থামারাত। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর হচ্ছে তাকে খৌফ, ভয়। যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই পুরুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার মধ্যে আল্লাহ তাআলা ভয় দিয়ে দেন। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জু', অর্থাৎ তাকে ক্ষুধার যে যন্ত্রণা, এটা দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। রিজিকের সংকীর্ণতা, ঘরের মধ্যে রিজিক থাকবে না, রিজিকের অভাব থাকবে, ঘরের মধ্যে দারিদ্রতা দেখা দিবে এবং মানুষ যে ক্ষুধার যন্ত্রণা এটা সে ভোগ করবে। এরকম যদি হয় তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, কারণ আল্লাহ তাআলা যেই পুরুষকে ভালোবাসেন তার দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে ওয়াল জু', তাকে যে ক্ষুধার যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এবং তৃতীয় নাম্বারে হচ্ছে নাকসিম মিনাল আমওয়াল, অর্থাৎ তার সম্পদ বিনষ্ট হয়ে যাবে, তার সম্পদ নষ্ট হয়ে যাবে, তার সম্পদ হারিয়ে ফেলবে। এরকমটি যদি হয় যে আমার অনেক টাকা পয়সা ছিল, আমার অনেক সম্পদ ছিল, কিন্তু হঠাৎ করে আপনার সম্পদ চলে গিয়েছে, আপনার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, আপনার সম্পদ শেষ হয়ে গিয়েছে, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার তৃতীয় নম্বর আলামত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তৃতীয় নম্বরে হচ্ছে নাকসিম মিনাল আমওয়াল, তার সম্পদ বিনষ্ট হয়ে যাবে। এবং চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার আলামত হচ্ছে ওয়াল আনফুস, তাকে নফসের ভয় তার মধ্যে দিয়ে দিবেন। দেখবেন শত্রুর আক্রমণ করার ভয় থাকবে, কেউ আপনাকে মেরে ফেলবে, আপনার আশে